Hello everyone, this is Sanjana. Welcome to part 5 of my homecoming series from Houston back to India. আমরা ডে 1-এ ওইটুকু টাইমে যতটা এনজয় করেছি, ডে 2-তে there were even more incredible things in store. আজকে আমাদের হ্যাভলক যাওয়ার দিন। হ্যাভলক আন্দামানের সব থেকে পপুলার ডেস্টিনেশন স্পটসের মধ্যে একটা। সকাল সকাল 7টার সময় পোটলা পাটলিয়ার মা বাবাদের নিয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস হ্যাভলক। সেই আগের দিনে ড্রাইভার দাদাও একদম ঠিক টাইমের মধ্যে চলে এসছে আমাদের পিক আপ করতে। মাত্র 15 মিনিটসের মধ্যে পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারের ফেরি পয়েন্টে, আর তারপর থেকে আমাদের ছোট্ট খাট্ট অ্যাডভেঞ্চারের শুরু। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার একটাই রাস্তা, থ্রু ফেরিজ। ইদার গভর্নমেন্ট অর প্রাইভেট ফেরিজ নেওয়া যেতে পারে। প্রাইভেট ফেরিজ জেনারেলি ফাস্টার হয় অ্যান্ড উইদিন 90 মিনিটস ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায়। হাউএভার গভর্নমেন্ট ফেরিজে অ্যাটলিস্ট 2 to 2.5 hours লেগে যেতে পারে। বেস্ট অ্যাপ্রোচ উড বি টু বুক ইট অনলাইন ফ্রম দেয়ার ওন ওয়েবসাইট। এই ফেরিজগুলো বুক করার জন্য অনলাইনে ডিফারেন্ট ওয়েবসাইটস আছে। আমরা দুটো পপুলার ফেরিজই ট্রাই করেছি, ম্যাক্রুজ অ্যান্ড নটিকা। আমাদের কিন্তু নটিকার জার্নিটা খুব বেশি পছন্দ হয়েছে, স্পেশালি বিকজ অফ ক্লিনলিনেস অ্যান্ড সার্ভিস। বেস্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি 2 months প্রায়ার বুক করে রেখেছিলাম। পিক সিজনে কিন্তু ফেরিতে প্রেফার্ড টাইম অ্যান্ড প্রেফার্ড সিটস পাওয়া খুবই ডিফিকাল্ট। ট্রিপ করার আগে ইট ইজ অলওয়েজ বেটার টু ডু আ প্রপার রিসার্চ অনলাইন। ট্রাভেলের আগে আমরা কিন্তু ইন্টেন্সিভ রিসার্চ করেই আন্দামান ট্রিপটা প্ল্যান করেছি, সো দ্যাট ডিউরিং ট্রাভেল উই ক্যান হ্যাভ দ্য বেস্ট টাইম আর আনপ্ল্যান সিচুয়েশনসের সাথে যাতে আমাদের সম্মুখীন না হতে হয়। অলসো যাদের সি সিকনেস বা মোশন সিকনেস আছে তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে এই জার্নিটা। সমুদ্রের ঢেউতে সারাক্ষণই প্রায় ফেরি দুলতে থাকে। আমার মোশন সিকনেস যদিও নেই, কিন্তু ফেরিতে চড়ে আমারও কয়েক সময় অস্বস্তি হচ্ছিল। এটাও হতে পারে সিন্স আই এম অন ইট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। নেভারথেলেস, প্লিজ বি প্রিপেয়ার্ড ইফ ইউ টু আর আ ফার্স্ট টাইমার লাইক মি। হ্যাভলক আইল্যান্ডের যত কাছে আসছি তত দেখছি লোকজন অনেক রকমের ওয়াটার স্পোর্টস করছে। মনকে বোঝালাম এগুলো আজকে না, আরও একদিন ওয়েট করতে হবে। অলমোস্ট 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছে গেলাম হ্যাভলক ফেরি পয়েন্টে। অ্যান্ড লেট মি টেল ইউ, আই হ্যাভ নট সিন এনিথিং লাইক দিস বিফোর। শুধু প্রিস্টিন বিচেসই না, সমুদ্রের জলটাও অত্যন্ত ম্যাজেস্টিক। ক্লিয়ার শেডস অফ ভেরিয়াস ব্লুজ অ্যান্ড টার্কোয়েজ টিল ইয়োর আইস ক্যান সি। আর এখানে এত ট্যুরিস্ট থাকা সত্ত্বেও প্রত্যেকটা জায়গা খুবই পরিষ্কার আর মেনটেন্ড। যেরকম ডেস্টিনেশন বিচেসগুলো দেখায় টিভিতে, এক্স্যাক্টলি সেরকম। আর মা বাবারা দেখে তো পাগলই হয়ে যাচ্ছিল, কতবার যে বলেছে এরকম সুন্দর জায়গা কখনো দেখেনি। আর সেটাই সত্যি, এত সুন্দর জায়গা তো আমিও দেখিনি। আমাদের বিচ ফ্রন্ট রিসর্টটা হ্যাভলক ফেরি পয়েন্ট থেকে 15 মিনিটস দূরে। রাস্তায় আমরা নেক্সট ডের জন্য আমাদের অ্যাডভেঞ্চার গাইডের সাথে দেখা করে চলে গেলাম স্ট্রেট টু দ্য রিসর্ট। সেখানে যদিও আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হয়েছিল বিকজ চেক ইন টাইম 11 AM ছিল, বাট সেরকম প্রবলেম হয়নি। রিসর্টের ভেতরে সোজা হাঁটলেই গোবিন্দনগর বিচ। বিচ ফ্রন্ট রিসর্ট হওয়ার জন্য যারা রিসর্টের গেস্ট শুধু তারাই বিচটাকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এই বিচে যতগুলো রিসর্টস আছে তাদের গেস্টরাও কিন্তু এই বিচটা অ্যাক্সেস করতে পারে। হাউএভার, this is not open for the rest of the public. আমরা ইমিডিয়েটলি রিসেপশনে ব্যাগস রেখেই চলে গেলাম বিচ দেখতে। অপূর্ব টার্কোয়েজ সমুদ্র, আর যেহেতু তখন হাই টাইড চলছিল তাই জল একদম ট্রি লাইনের সামনে চলে এসছে।
আবার ফিরে এসে চেক ইন প্রসেস কমপ্লিট করে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে দৌড়ে চলে গেলাম জলে স্নান করতে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে এখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় প্রত্যেক রিসর্টের স্টাফ নিজেদের বিচের পাড়টা ক্লিন করে দেয়। শুকনো পাতা থেকে শুরু করে কিছু ইনকনসিডারেট ট্যুরিস্টদের ফেলে যাওয়া প্লাস্টিক সবকিছুই পরিষ্কার করে দেয়। এমনকি এখানে যতগুলো কুকুর বেড়াল পোষা আছে তাদের এক্সক্রিমেন্টসও। মা বাবারা জলে নেমে অনেকক্ষণ খেলে এখন ফ্রেশ হতে চলে গেছে, কিন্তু আমার আর শুভর তখনও জলেই থাকতে ইচ্ছে করছিল। আমরা অনেকক্ষণ ধরে বসে বসে নিজেদের মধ্যে গল্প করলাম। এই অপূর্ব সুন্দর জায়গাটা অনুভব করতে করতে দেখলাম যে জল আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, মানে লো টাইড শুরু হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে দৌড়ে গেলাম আরো কিছুক্ষণ জল আর সানশাইন উপভোগ করতে। জলে খেলে ফ্রেশ হয়ে প্রচুর খিদে পাচ্ছিল, মনে হচ্ছিল যেন পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তাই আমরা সোজা চলে গেলাম হোটেলের ডাইনিংয়ে। ডাইনিং এরিয়াটা ততক্ষণে খালি হয়ে গেছিল। এমনিতেও আজকে রিসর্টে বেশি ফ্যামিলিজ ছিল না, তাই আমাদের শান্তি। রুম নাম্বার ইনফর্ম করাতে স্টাফরা তাড়াতাড়ি করে গরম গরম খাবার রেডি করে দিল। এখানে সি ফুড অপশনস অনেক আছে, আর ক্র্যাবস বা শেফ স্পেশাল টেস্ট করতে হলে অ্যাটলিস্ট 2 আওয়ার্স আগে থেকে অর্ডার করে দিতে হয়, তাহলে স্টাফরা ফ্রেশ ক্র্যাবস প্রিপেয়ার করে দেয়। আমরা এখানে এত খেয়ে নিয়েছিলাম যে আর উঠে অন্য কোথাও যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু আইটিনারিতে নেক্সট প্লেস ছিল রাধানগর বিচ। যাওয়ার আগে ভাবলাম আবার গোবিন্দনগর বিচে যাই একটু হাঁটতে। দেখি ততক্ষণে পুরোপুরি লো টাইড হয়ে গেছে অ্যান্ড সমুদ্রের জল অনেকটাই পেছনে চলে গেছে। মনে হচ্ছিল হরাইজনের সাথে এই ঠেকলো বলে। অলসো এই পাথরগুলো যে দেখা যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি পাথর না, ডেড কোরালস। আর এই বোটটা এখানে অ্যাস্থেটিক পারপাসের জন্য দেওয়া। সকালে এই বোটটার পাশেই আমরা গলা অবধি জলে খেলছিলাম, আর এখন এটা পুরোপুরি ভিজিবল। একটা জিনিস তো মানতেই হবে, এই রিসর্টটা এক্সেপশনালি প্রিটি। এখন আমরা স্টার্ট করছি রাধানগর বিচের জন্য। নীল সমুদ্র থেকে বেরিয়ে এসে লাশ ডেন্স গ্রিনারির মধ্যে দিয়ে আমাদের রাস্তা, আর ক্লিনলিনেসের তো কথাই নেই। রাস্তায় অনেক কটা লোকালসদের বসতি পেরিয়ে দেখলাম আরও অনেক ট্যুরিস্ট সেম রুট দিয়ে যাচ্ছে। কার্স, বাইকস আর ইভেন বাসেস সব যাচ্ছে মোস্টলি ওই অত্যন্ত পপুলার বিচটাতেই। আমাদের রিসর্ট থেকে রাধানগর বিচ যেতে লাগলো অলমোস্ট 30 মিনিটস বাই কার। ফাইনালি এখানে এসে দেখি ট্যুরিস্ট দিয়ে জায়গাটা ভর্তি। আমরাই বা কিভাবে কমপ্লেন করি, আমরাও তো ট্যুরিস্ট। এখানে পার্কিং করতে আমি সাজেস্ট করলাম ডাবের জল খাওয়ার কথা। কারোর পেটে তো এক বিন্দুও জায়গা ছিল না, কিন্তু এত গরম আর রোদের জন্য একটু ডাবের জল তো খেলে ভালোই লাগবে। তারপর চললাম বিচের দিকে। রাধানগর বিচ হ্যাভলক আইল্যান্ডের ওয়েস্টের দিকে লোকেটেড। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের মাস্ট ভিজিট প্লেস, অ্যান্ড স্পেশালি ডিউরিং দ্য সানসেট আওয়ার্স। এখানে হোয়াইট স্যান্ড, ব্লু ওশান অ্যান্ড ছোট্ট ট্রপিক্যাল ফরেস্ট একটা আলাদাই ফিল ক্রিয়েট করে। অ্যাস্থেটিক্স কি বলবো, এর থেকে সুন্দর আর কি কিছু হয়? 2004-এ টাইম ম্যাগাজিন এই বিচকে এশিয়াস বেস্ট বিচ অ্যান্ড ওয়ার্ল্ডের 7th বেস্ট বিচ হিসেবে রেকগনাইজ করে। রাধানগর বিচের শান্ত জল অ্যান্ড প্রিস্টিন আর ক্লিন শোর ট্যুরিস্টদের খুব ফেভারিট ইভিনিং অ্যান্ড আর্লি মর্নিং স্পট। এই জলে স্নানের থেকেও বেশি লোকজন অ্যাস্থেটিক পিকচার্স অ্যান্ড কাপল শুটস করতে আসে। 2021-এ এই বিচ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছিল, which essentially means that it meets strict standards of environmental sustainability, cleanliness and safety. বিচে কিছুটা হাঁটতে হাঁটতেই দেখলাম হোয়াইট স্যান্ডে কি যেন আঁকা। দূর থেকে দেখে খুবই আজব বলে মনে হচ্ছিল। সামনে গিয়ে দেখে মনে হচ্ছিল ওই যে ইউএস এর বড় বড় ফার্মসে যেরকম ক্রপ সার্কেলস হয়ে পড়ে থাকতো আর ছোটবেলায় টিভিতে দেখাতো এলিয়েন্সরা নাকি করে গেছে, সেরকমই কনসেন্ট্রিক সার্কেলস। কিন্তু ওখানে যেমন মানুষেরাই সেই বিচিত্র আঁকা আঁকতো, এখানে কিন্তু সেরকম হচ্ছে না।
আরও অনেকটা জুম করে দেখলাম হোয়াইট স্যান্ডে এই ক্যামেলিয়ান এফেক্ট দিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট কাঁকড়া। স্যান্ডের বলস তৈরি করে নিজেদের ঘরের সামনে এই বিচিত্র আকৃতি বানাচ্ছে। রিজনটা না জানলেও এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো। ঘর বাই মিস্টেক ভেঙে গেলে আবার লাইক ক্লকওয়ার্ক সেম ভাবেই মাটি কালেক্ট করে এরা আবার শুরু হয়ে যায় রিডেকোরেট করার জন্য, আর একটু কাছে গেলেই অমনি লুকিয়ে পড়ে ঘরের ভেতরে। তোমরা যদি আন্দামানে আসার প্ল্যান করে থাকো তাহলে ডেফিনেটলি রাধানগর বিচ ইজ আ মাস্ট ভিজিট। এটা মিস করা মানে একটা আলাদা এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স আর এত অপূর্ব ন্যাচারাল অ্যাস্থেটিক্স মিস করে যাওয়া। হ্যাঁ, একটা কথা বলে দিই, এই বিচটা কিন্তু অপূর্ব সুন্দর সানসেটসের জন্য ট্যুরিস্টদের মধ্যে খুব ফেমাস। তাই জন্য এই টাইমটাতে মানে 4টে থেকে শুরু করে বিকেল 6টা অবধি খুব ভিড় থাকে। সানসেটের টাইম হওয়ার জন্য এখানে অনেক ফটো শ্যুটস হয়। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ক্যামেরা উইথ ইউ, ইউ ক্যান অপ্ট ফর দিস স্পট পেড ফটোগ্রাফার্স, বাট কয়েকজন খুব এক্সরবিটেন্টলি চার্জ করে, তাই বি কেয়ারফুল অ্যান্ড ট্রাই টু চেক আউট মোর অপশনস। I went with my amazing personal photographer, মানে আমার হাজব্যান্ড শুভ। দায়িত্ব নিয়ে সবার পিকচার ক্লিক করে দিয়েছেন and it turned out so well. অনেকক্ষণ পিকচার্স তোলার পর আমি ভাবলাম পুরো বিচটার একটা রাউন্ড মেরে আসি। কিছুই না, জাস্ট দেখতে চাইছিলাম কতটা দূর আর কতক্ষণ লাগে। সেটা ছিল আমার ভুল। টাইম লাগলো অনেকটাই, আর ফিরতে ফিরতে অনেকটা অন্ধকার হয়ে গেছিল। অ্যান্ড ওয়ার্স্ট অফ অল, আমার পা প্রচণ্ড ব্যথা করছিল। অলদো এই বিচটা ওপেন হয় বাই 6 AM, এই বিচে সুইমিং করা অ্যালাউড টিল 5 PM অ্যান্ড বাই 6 PM বিচ ক্লোজ হয়ে যায়। এমনিতেও আফটার সানসেট বিচে কিছু করার মতন থাকে না, বাট বিচের এন্ট্রান্সে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সুভিনিয়ার শপস অ্যাভেলেবল থাকে। বাট এগেন, প্রত্যেক দোকানে কিন্তু ডিফারেন্ট গুডসের জন্য ডিফারেন্ট প্রাইসেস হয়, আর অনেক দোকানে ভ্যারাইটিস অ্যান্ড অ্যাভেলেবিলিটি ডিফারেন্ট থাকে। তাই বলবো সব দোকান ঘুরেই সুভিনিয়ার কিনতে। কি করছো তুমি? তোমার সাঙ্গ পাঙ্গ কি নিয়ে? সাঙ্গ এন্ড পাঙ্গ। বাই দ্য এন্ড অফ দ্য ডে আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু মা বাবারা তখনও বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে একটা একটা জিনিস ইন্সপেক্ট করে দাম দর করে আরও জিনিস কিনতে ব্যস্ত ছিল। এই এক্সপ্লোরেশনটা শেষ হলো অনেকটাই লেট। আমরা এখন চলে যাচ্ছি আবার ব্যাক টু দ্য রিসর্ট। সারাদিন টই টই করে ঘুরে পা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। আমার তো 15,000 স্টেপস অলরেডি হয়ে গেছে, এখন আমি জাস্ট বেডে গিয়ে শুতে চাই। আর থ্যাঙ্কফুলি ডিনারটা আবার রিসর্টেই আছে। তাই আজকে ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। হোপ ইউ লাইক দিস জার্নি। নেক্সট ডে আরও অ্যাডেড অ্যাডভেঞ্চার্স। ডোন্ট ফরগেট টু টিউন ইন টু মাই নেক্সট ব্লগ। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট, share and subscribe to Vlogadoodle. Until next time, keep having fun, keep exploring. Bye.